ও মামা এখনো খাবার হয় নাই? দাঁড়া একটু অপেক্ষা কর, হইতাছে। দেখ ভাল লাগে না, খামোই না। আর একটু সময় অপেক্ষা কর, হইয়া গেছে। তুমি খাও, আমি আর খাইতাম না। তখন থেকে কইতাছি ক্ষুধা লাগছে ক্ষুধা লাগছে। ও মা, বান্ধবীরা সবাই ঘুরতে যাইতাছে, আমি ওগুলাকে যামু। তুই কোথাও যাইতে পারবি না, যেখানে যাওয়ার যাক। সব সময় আমার লগে এমন করো। সবাই ঘুরতে যাইতে পারলে আমি কেন পারবো না? না তুই পারবি না, মাইয়া মানুষ যখন তখন যেখানে যেখানে সেখানে ঘুরতে যাওয়া যায় না। ঘুরতে যাওয়ানে রইলে আমি লইয়া যাবো। দেখ ঘুরতে যাবো না কোনো দিন। ওদেরও তো মা আছে, সবাই তো যাইতাছে, খালি আমার কপালে এরকম। আমি কইতাছি কি লেগা বুঝবি একদিন। হ, বুঝবো একদিন। আমার বেলায় সবই এসব সকল দিয়ে যাইতেছে, ওগুলো তো বাপ মা আছে। থাকবোই না ঘরে, একদম বাসার থেকে চলে যাবো। ফোলাফাইন সব নষ্ট হইয়া যাইতাছে। এই বয়সে মাইয়া করে একটা সারণ যায়। দিন দিন ফোলাফাইন এরূপ ইচ্ছা 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 কাহিনী হইন না, ফোলাফাইন খারাপ হইয়া যাইতাছে। ফোলাফাইনের এইসব করতে দিলে ভালো, আর নাইলে মায়েরা খারাপ। ওমা, এগুলা কি রান্না করছো? কেন কি হয়েছে? লবণ হয় নাই, মরিচ হয় নাই। দেখ খামোই না। শরীরটা ভালো না, আজকে খা, কালকে ভালো করে রান্না করে দুমো। খামোই না আমি এগুলা। মা মা, নতুন একটা ড্রেস আছে, ওইটা আমার কিনা দাও। আমার কাছে তো এখন টাহা নাই, কয়দিন যাক টাহা হইলে এরপরে কিনা দুমো। সব সময় আমার লগে এমন করো। তোমার কাছে টাকা আছে, তাও তুমি আমার কিনা দিতেছো না। আমার কাছে টাহা থাকলে কি আমি তোর ইচ্ছা কোনোদিন অপূর্ণ করে রাখি? অত কিছু জানি না, আমার ওই ড্রেসটাই কিনে দেওয়া লাগবো। আমার যদি আজকালের ভিতরে না কিনে দাও, তাহলে আমি বাতে খামো না। শোন মা, সব জিনিস ভালো লাগলে সাথে সাথে কিনুন লাগে না। হ, আমি আজ পর্যন্ত যাই কইছি এরকমেরে কইছো। কোনো জিনিস কি কোনোদিন অপূরণ রাখছি? হ্যাঁ রাখো নাই, কিন্তু কত কান্নাকাটি কইরা, কত না খাইয়া দাইয়া আদায় করছি। আরে মা কিনা দুমো কইতেছি তো, কয়টা দিন যাক। লাগবো না আমার কয়টা দিন পর। আমি কিনবই না, আমার লাগবো না জামা কাপড়, এরপর আমি বাতে খামো না। মাইয়াটা কিছুই বুঝে না, যাই কয় তাই করে। যত দিন যাইতেছে মাইয়াটা জেদি হইতাছে। জানো যেমনি হোক তুমি আজকে আমার লগে দেখা করবা। আমি কেমনে বাইরে হবো বাসা থেকে? আম্মা তো বাইরে হইতে দিবে না। অত কিছু জানি না, আমারে ম্যানেজ করতে পারো না, তাইলে সম্পর্ক কেমনি টিকাবা? একটু বোঝার চেষ্টা করো। আমি স্কুলে যখন আমো তখন দেখা করবো। না আজকে কইছি, আজকে দেখা করন লাগবো। তুমি আমারে ভালোবাসো না? বাসি তো, কিন্তু আম্মা দিন দিন কেমন জানি হইয়া যাইতেছে। আমার একটু ভালোবাসে না। আমার ভালো লাগা খারাপ লাগা কোনো কিছুই আম্মা বুঝতে দেয় না। কার সাথে কথা কইতাছিস? ইয়ে মানে কেউ না। আমি সেই থেকে সব শুনছি। কারে তো ভালোবাসাবাসি হইতাছে? মা, একটা ছেলে আমারে অনেক ভালোবাসে। এই বয়সে আবার কিসের ভালোবাসাবাসি? মা, ও আমারে সত্যি অনেক ভালোবাসে। কত বড় সাহস! তুই আবার এগুলা মুখ ফুইটা কইতাছস? তোর লজ্জা লাগে না? তোরে হাজার হাজার টাকা দিয়া পড়াইতেছি, প্রাইভেট পড়াইতেছি, স্কুলে পাঠাইতেছি, আর তুই এগুলা করিস? তোমরা খালি আমারে খোঁটাই দাও। হ্যাঁ, এত খোঁটা দিলে কেন দুনিয়ায় আনছিলা? তুই এইসব করবি আর তোরে কিছু কমো না? তোর জন্য যে ত্যাগগুলো আমরা করতাছি, আর তার বিনিময়ে তুই এগুলা করবি? তোমরা তো দিন দিন আমারে ভালোবাসাই বন্ধ কইরা দিছো। তোর যা যা ইচ্ছা ওইগুলা করতে দিলে বালা। সন্তানের যেটা ভালো লাগে না, সেটা যখন করতে দিবা না, তাহলে কেমন হলো? এখন তো বুঝবি না, যখন আবেগ শেষ হয়ে যাবে তখন বুঝবি। কালকে থেকে আমি স্কুলে লইয়া যাবো, আমি প্রাইভেটে লইয়া যাবো, আমি এর সাথে করে নিয়ে আমো। পড়াশোনায় করবো না, স্কুলে যাবো না, প্রাইভেটেও যাবো না। দরকার নাই এ যাওয়ার। ও মানুষ হওয়া থেকে ঘরে বসে থাকবি, একদম শিকলবন্দি করে রাখবো। আল্লাহ, কেন আমার দুনিয়ায় পাঠাইছিলা এগুলা দেখার লাগা? নিজের মা আপন না। আল্লাহ, যে সন্তানটাকে এত আদরে মানুষ করলাম, আজ সেই সন্তান বিপদে চলে যাচ্ছে। আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ তুমি আমার সন্তানটাকে আমার কাছে ফিরিয়ে দাও। আল্লাহ আমার সন্তানটাকে বিপদ থেকে ফিরিয়ে দাও। আল্লাহ এই জীবন আর ভালো লাগে না। বান্ধবীদের সাথে ঘুরতে যাইতে দিবে না, কোনোদিন একা একা মার্কেটে যাইতে দিবে না, কোথাও একা যাইতে পারবো না, বান্ধবীর বাসায় একা থাকতে পারবো না। এটা কোনো জীবন হইল? হ্যাঁ। কি হয়েছে জানো, কান্না করতেছো কেন? আম্মা না হঠাৎ করে অনেক অসুস্থ হইয়া গেছে। আমার আম্মা আইসিইউতে আছে। আচ্ছা তুমি কান্না করিও না, সব ঠিক হয়ে যাইব। আমার কিছুই ভালো লাগতেছে না আম্মা ছাড়া। আচ্ছা কান্না করিও না, কেউ কি চিরজীবন থাকবো? আম্মা রাত থেকে বাসায় নাই, অনেক ক্ষুধা লাগছে। কিছু খাবারও নাই বাসায়। যাই দেখি নিজে কিছু বানাইতে পারি কিনা। কি দিয়ে কি করব কিছুই তো বুঝতে পারছি না। মা, আজকে নিজেকে বড় অসহায় লাগছে। একটু খাবার দিতে লেট হলে কত রাগ করছি। যা রান্না করছে খাওয়ার মতোই না। আম্মা কত কষ্ট করে না রান্না করতো। আর একটু লবণে বেশি হইলে, মরিচে বেশি হইলে কতই না রাগারাগি করতাম। কিরে বান্ধবী, শুনলাম তোর আম্মা নাকি অসুস্থ? হ্যাঁ রে বান্ধবী, আম্মা অসুস্থ। চল বাইর থেকে ঘুরে আসি, তাহলে তোর ভালো লাগবো। এমনিতে তোর আম্মা থাকলে কোথাও ঘুরতে যাইতে দিত না। হ্যাঁ রে, সাথেই আছে। কোনোভাবে পটায় ফুটাইয়া বাসায় লইয়া আয়। দেখতাছি কি করন যায়। বান্ধবী কই যাবি? দাঁড়া, কথাটা শেষ করি। এক জায়গায় ঘুরতে যাবো। আমার কেন জানি কিছুই ভালো লাগতেছে না, বাসায় যাবো। আরে না, মাত্রই তো আইলি, এখন বাসায় যাবি কি লাইগা? না রে বান্ধবী, আমার কিছুই ভালো লাগতেছে না। যাবে না মানি, যাওয়াই লাগবো। তুমি এখানে? কলি এত কথা না বইলা দইরা নিয়ে চল। মানে কি? তোমার কলির সাথে কিভাবে পরিচয়? তোরে আমি অনেক দিন ধইরা কইছি দেখা করবো। তোর আম্মায় দোহাই দিয়ে আমার সাথে দেখা করস নাই। তার মানে সবকিছু তোমাদের ষড়যন্ত্র ছিল? তুই আমার বান্ধবী হইয়া আমার সাথে এত বড় প্রতারণা করলি?
কিসের বান্ধবী? এত বান্ধবী বান্ধবী আমি বুঝি না। ও আমারে টাকা দিছে, ওর কথা মতো আমি কাজ করছি। ছি, তোদের মনে এগুলো ছিল? আমি কল্পনাও করি নাই। আমার আম্মাই ঠিক বলতো যে একদিন বুঝতে পারবি, তখন আর সময় থাকবো না। মা কোথায় তুমি আজকে? আমি বড় অসহায়। আমরা আবেগের বশে অনেক কিছুই বিশ্বাস করি। আমাদের বাবা মা আমাদেরকে এসব থেকে সেভ করতে চাইলে আমরা তাদেরকে খারাপ মনে করি, ভুল বুঝি। কিন্তু তারা যে আমাদেরকে সবসময় সকল বিপদ থেকে বাঁচার জন্য এসব করতেছে বলতেছে, এগুলা তখন আমাদের ভিতরে কাজ করে না।